স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে, সো স্ক্রিন শেয়ার দিচ্ছি, হোপফুলি দেখা যাচ্ছে আমার স্ক্রিন। আজকে আমরা স্টার্ট করব বেস থিওরেম। সো আমরা লাস্টের ক্লাসে কিছু বেসিক প্রবাবিলিটি থিওরি দেখছি, ওগুলোর উপর বেস করে আজকে বেস থিওরেমটা দেখব। দেন আমরা হচ্ছে বেস থিওরেম এবং আমরা যে কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সের থিওরিটা পড়ছিলাম লাস্টের ক্লাসে, ওইটার উপর বেস করে একটা এআই বেস ক্লাসিফায়ার ফর্ম করব, হুইচ ইজ নোন অ্যাজ নাইভ বেস। নাইভ বেস আমরা আজকে দেখবো না, ওইটা নেক্সট ক্লাসের জন্য। আজকে আমরা বেসিক বেস থিওরেমটা দেখবো। সো লাস্টের ক্লাসে আমরা দেখছিলাম কতগুলো প্রবাবিলিস্টিক টার্ম, রাইট? একটা কি ছিল? মার্জিনাল প্রবাবিলিটি। যখন একটা ইন্ডিভিজুয়াল ইভেন্টের প্রবাবিলিটিকে এক্সপ্রেস করা হয়, তখন আমরা ওইটাকে ওই ইভেন্টের মার্জিনাল প্রবাবিলিটি বলে থাকি। সো প্রবাবিলিটি অফ এ ক্যান অলসো বি রেফার্ড অ্যাজ দ্য মার্জিনাল প্রবাবিলিটি অফ ইভেন্ট এ, রাইট? ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ এনি ভ্যালু, লেটস সে 0.7 অর সামথিং। সো এটা আমরা বলতেছি যে ইভেন্ট এ হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 70%, সামথিং লাইক দ্যাট। তারপরে আমরা জয়েন্ট প্রবাবিলিটি নিয়ে ডিসকাস করছিলাম, প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি। সো যদি ইনভলভ থাকে, সবগুলা ইভেন্টের একই সাথে ওকার হওয়ার প্রবাবিলিটিকে জয়েন্ট প্রবাবিলিটি বলা হয়। হ্যাঁ, সো জয়েন্ট প্রবাবিলিটি দুইটা ইভেন্টের হতে হবে এমন কোনো কথা নাই, মাল্টিপল ইভেন্টের হতে পারে, যতগুলো ইভেন্ট ইনভলভড আর কি করেসপন্ডিং সিনারিওতে। সো এটা হচ্ছে তিনটা ইভেন্টের জয়েন্ট প্রবাবিলিটি। Then we talked about OR probability, probability of A or B. We also talked about conditional probability, probability of A given B, right? So conditional probability বলতে আমরা বুঝাচ্ছি এই given কন্ডিশনটা B, এটা অলরেডি হয়ে গেছে, এখন B হওয়ার সাপেক্ষে A হওয়ার probability কত, that's what we want to calculate. For example, আজকে আকাশে মেঘ আছে, রাইট? সো মেঘ আছে, এটা একটা অলরেডি কন্ডিশন গিভেন। সো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ইট রেইনিং, রাইট? সো এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? প্রবাবিলিটি অফ রেইন গিভেন cloudy. So the sky is already cloudy. It is given after the pipe sign. What is the probability of rain? So এটা হচ্ছে pipe sign এর লেফটে আছে। এখন আমরা জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল থেকে যখন বিভিন্ন ধরনের প্রবাবিলিস্টিক প্রবলেম সলভিং দেখছিলাম, আমরা ডিসকাস করছিলাম যে যে কোনো জয়েন্ট প্রবাবিলিটিকে তুমি মার্জিনাল এবং জয়েন্ট সরি যে কোনো কন্ডিশনাল প্রবাবিলিটিকে তুমি মার্জিনাল এবং জয়েন্ট প্রবাবিলিটি দিয়ে সলভ করতে পারো। সো প্রবাবিলিটি অফ এ given b, if you want to solve this you can break it down into probability of a and b divided by probability of b, right? So এভাবে এভাবে এটা সলভ করা যায়। Similarly, we can also say probability of b given a is equal to probability of b and a divided by probability of a. ওকে, সো এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করি। দেখো, আমরা যদি ফার্স্ট এর দিকে তাকাই, probability of a given b is equal to probability of a and b divided by probability of b, রাইট? সো এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে probability of a জয়েন্ট b টাকে যদি লেফটে নিয়ে যাই এবং বাকি সবগুলোকে যদি রাইটে নিয়ে আসি, আমরা এরকম কিছু একটা পাবো। probability of a জয়েন্ট b is equal to probability of a given b multiplied by probability of b. Same applies for the second equation, which can be rewritten as, আমরা যদি একটু অ্যারেঞ্জমেন্ট করি আমরা পাবো এরকম কিছু, probability of b and a is equal to probability of b given a multiplied by probability of a. ওকে, the thing is যে জয়েন্ট প্রবাবিলিটি গুলা সবসময় অর্ডার ইন্ডিপেন্ডেন্ট। হোয়াট আই মিন বাই দ্যাট ইজ probability of a and b, এটাকে তুমি চাইলে probability of b and a এভাবেও লিখতে পারবা। দ্য অর্ডার রিয়েলি ডাজন্ট ম্যাটার। ওকে, আমরা আলটিমেটলি জয়েন্ট প্রবাবিলিটি দিয়ে কি রিপ্রেজেন্ট করতেছি? যে এ আর বি একসাথে ওকার হওয়ার প্রবাবিলিটি, রাইট? সো এ আগে লিখতেছো নাকি বি আগে লিখতেছো, এ পরে লিখতেছো নাকি বি পরে লিখতেছো, ইট ডাজ নট রিয়েলি ম্যাটার। কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে কিন্তু এটা ম্যাটার করে, বিকজ আলটিমেটলি পাইপ সাইনটা যেটা, পাইপ সাইনের রাইটে একটা জিনিস রিপ্রেজেন্ট করতেছে, লেফটে কিন্তু আরেকটা জিনিস রিপ্রেজেন্ট করতেছে। পাইপ সাইনের রাইটে গিভেন কন্ডিশন, লেফটে হচ্ছে গিয়ে যেটা প্রবাবিলিটি তুমি ক্যালকুলেট করতে চাচ্ছ। জয়েন্টের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো কিছু অ্যাপ্লিকেবল না, দুইটারই কিন্তু কাজ সেম, দুইটারই প্রায়োরিটি সেম। সো তুমি এ অ্যান্ড বি লিখতেছো নাকি বি অ্যান্ড এ লিখতেছো, আলটিমেটলি কিন্তু they are the same thing, right? So তুমি ultimately probability of তুমি বলতে পারো যে probability of a and b is pretty much equal to probability of b and a.
সো তুমি চাইলে প্রবাবিলিটি অফ বি অ্যান্ড এ কে প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি হিসেবে সর্ট করে লিখতে পারো। আমরা এখানে বেসিক্যালি তাই করব। এই যে এখানে লিখছি না, probability of b and a is equal to probability of b given a multiplied by probability of a. Probability of b and a কে আমরা চেঞ্জ করে লিখতে পারি probability of a and b, because again ultimately they are order independent. So আমি a যদি আগে লিখি b যদি পরে লিখি, it doesn't matter. So probability of a and b is equal to probability of b given a multiplied by probability of a. Okay, so let's say this is our equation number 1 and this is our equation number 2. এখন যদি তুমি নোটিস করো equation number 1 এর left hand side which is probability of a and b, and equation 2 এরও left hand side which is again probability of a and b, they are pretty much equal, right? So these two are basically the same thing. তার মানে আমরা কি বলতে পারি, যদি left hand side same হয় right hand side ও equal হবে, তাই না? Simple as that. সো সেই ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইডটাকে বাদ দিয়ে রাইট হ্যান্ড সাইডের ইকুয়ালাইজার নিয়ে এরকম কিছু একটা করতে পারি, প্রবাবিলিটি অফ এ গিভেন বি মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ এ। অথবা এটাকে একটু রিঅ্যারেঞ্জ করি, উইল ফাইনালি গেট প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইজ ইকুয়াল টু probability of b given a multiplied by probability of a divided by probability of b. Okay, so let's say this is our equation number 3. So এই যে এখানে যে আমরা একটা ফর্মুলা বা ইকুয়েশন দেখতেছি, এই ফর্মুলা বা ইকুয়েশনটাই বেস থিওরেম নামে পরিচিত। হুম, এবং বেস থিওরেমে এই যে তোমরা যে মার্জিনাল প্রবাবিলিটি দেখতেছো, প্রবাবিলিটি অফ এ, এটাকে আমরা ইউজুয়ালি প্রায়র প্রবাবিলিটি বলে থাকি। ওকে, এবং প্রবাবিলিটি অফ বি গিভেন এ, এটাই হচ্ছে গিয়ে কিছু নলেজ স্টোর করে, যেখানে এ ইভেন্টটা ঘটলে বি ইভেন্টের প্রবাবিলিটি কত, নলেজটা থেকে ইনফরমেশন বের করা হয়। এবং এইখানে এই টার্মিনোলজি গুলা ইউটিলাইজ করে আমরা ভ্যারিয়াস রকমের কি বলা যায়, এই টার্মিনোলজি মানে এই ফর্মুলাটার ভ্যারিয়াস রকমের ইউটিলিটি, ভ্যারিয়াস টাইপস অফ ইউটিলিটি আছে। তুমি বিভিন্ন ধরনের প্রেডিকশন টাস্কে এই ফর্মুলাটা ইউজ করতে পারবা, বিভিন্ন ধরনের প্রবাবিলিটি ক্যালকুলেট করতে গেলে এই ফর্মুলাটা ইউজ করতে পারবা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বললাম যে এআই তে ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট, সিম্পল ইয়েট প্রমিনেন্ট লার্নিং থিওরি, যেটা তোমার নাইভ বাস নামে পরিচিত। নাইভ বাসের থিওরিটা বেসিক্যালি এই বেস থিওরেম থেকেই আসছে। ওকে, সো আমরা এই ক্লাসে মেইনলি বেস থিওরেম নিয়ে ডিসকাস করব এবং বেস থিওরেম দিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং নিয়ে কথা বলবো। সো অ্যাগেইন এখানে আমরা বেস থিওরেমটা আলাদা করে লিখি। বেস থিওরেম হচ্ছে প্রবাবিলিটি অফ এ গিভেন বি যদি দেওয়া থাকে, ইউ ক্যান রাইট ইট অ্যাজ প্রবাবিলিটি অফ বি গিভেন এ মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ এ ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। সো কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে আটকে আস্ক করতে পারবো, সমস্যা নেই। কারো কোনো কোশ্চেন আছে সোফার? না স্যার স্যার, আগের এগুলোর ক্লাসটার একটু clarity রেকর্ডিং পাবো হ্যাঁ, আমি কখন? ওটা দিয়ে দিব। রেকর্ডিং এখনো দেইনি, এই দুইটা একসাথে দিয়ে দিব। স্যার এগুলো দিয়ে কি কোড লিখতে হবে, মানে কোড লিখতে হবে না, এগুলো প্রবলেম তো সলভ করা লাগবে। বিভিন্ন ধরনের প্রবলেম দেওয়া থাকবে, তুমি বেস থিওরেম অ্যাপ্লাই করে আর কি সলভ করবা। এখন আমরা ডিসকাস করব প্রবলেমগুলো নিয়ে। ওকে, সো স্যার আমরা ইয়েস, স্যার কোশ্চেন কি মেনশন করে দেওয়া থাকবে যে বেস থিওরেম দিয়ে সলভ না করা তোমাকে লাগবে? ওটা নিজে বুঝতে হবে যে এই ইনফরমেশন গুলো দেওয়া আছে ওগুলা ওয়াইজ, যে এটা বেস থিওরেম দিয়ে সলভ করা পসিবল। মনে করো তুমি তুমি কোশ্চেন থেকে ব্রেকডাউন করে এরকম কিছু একটা দেখলা যে দুইটা ইভেন্ট ইনভলভড, দুইটা ইভেন্টেরই মার্জিনাল প্রবাবিলিটি দেওয়া আছে এবং একটা ইভেন্টের গিভেন সাপেক্ষে অন্য ইভেন্টের প্রবাবিলিটি দেওয়া আছে। এখন এই ইনফরমেশন গুলো যদি দেওয়া থাকার পরে এরকম কিছু একটা আস্ক করে যে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি অফ স্যার দ্য মানে আদার এক্সাম্পল ইভেন্ট দিলে গিভেন দিস ইভেন্ট, এক্সাম্পল তো দিবই, ম্যাথসগুলার এক্সাম্পল দেখবো আমরা। সো তখন মানে দেখে নিয়ে নিজেকে বুঝতে হবে আর কি। সো আমরা একটা এক্সাম্পলের দিকে তাকাই, এটা তোমাদের স্লাইডে দেওয়া আছে। সো এটা নিয়ে আমরা ফার্স্ট ডিসকাস করি। আচ্ছা, it doesn't matter. ওকে, সো এখানে আমরা একটা ম্যাথস দেখতেছি। সো জাস্ট ফর রেফারেন্স এখানে আমি ফর্মুলাটা আরেকবার রেখে রাখি। ওকে, সো দিস ইজ আওয়ার বেস ফর্মুলা। এখন দেখো আমরা একটু ম্যাথসটার দিকে তাকাই।
ম্যাথসে কি বলা আছে? A person is put in front of a jury. The jury finds the defendant guilty in 98% of the cases in which the defendant has committed a crime, and it finds the defendant not guilty in only 97% of the cases in which the defendant has not committed a crime. Furthermore, only 0.008 of the entire population has committed a crime. Now, if a random person is found guilty by the jury, what's more likely, criminal or not? মানে কি বুঝাইছে? যে একটা পার্সনকে একটা বিচারকের বোর্ড অফ বিচারকের সামনে দাঁড় করানো আছে। এখন জিউরি বোর্ড যদি পার্সনটা অ্যাকচুয়াল ক্রাইম কমিট করে তাহলে 98% কেসে এটা সাকসেসফুলি ক্যাচ করতে পারে। ওকে, সো পার্সন যদি ক্রিমিনাল হয়, জিউরি বোর্ড বলে যে লোকটা অ্যাকচুয়ালি ক্রিমিনাল, 98% সাকসেস রেটে। ওকে, মেনওয়াইল যদি পার্সন ক্রিমিনাল না হয়, মানে সে যদি ক্রাইম কমিট না করে, সেই ক্ষেত্রে ওইটাও জিউরি বোর্ড ধরতে পারে 97% অফ দি কেসেস। ওকে, মেনওয়াইল আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে ইন্টায়ার পপুলেশনের মধ্যে অনলি 0.008 ভাগ হচ্ছে গিয়ে ক্রাইম কমিট করে থাকে। গিভেন দিস সার্কামস্ট্যান্সেস বলা আছে যে যদি কোনো একটা জিউরি বোর্ড একটা পার্সনকে গিলটি হিসেবে দাবি করে বা গিলটি হিসেবে সাব্যস্ত করে, সেক্ষেত্রে সে অ্যাকচুয়ালি ক্রিমিনাল নাকি না, কোনটা মোর লাইকলি। ওকে, সো এই জিনিসটা আমরা বেস থিওরেম দিয়ে সলভ করতে পারি। ফার্স্ট অফ অল আমাদের একটু দেখতে হবে এই কোশ্চেনটায় কি কি ইনফরমেশন দেওয়া আছে। সো আমরা একটু লাইনগুলোর দিকে তাকাই। ফার্স্টের ইনফরমেটিভ লাইন কোনটা? দ্য jury finds the defendant guilty in 98% of the cases in which the defendant has committed a crime. আচ্ছা, সো এখানে একটা কন্ডিশনাল প্রবাবিলিটি ইনফরমেশন দেওয়া আছে। সো এখানে দেখো কন্ডিশনাল প্রবাবিলিটিতে अगेन দুইটা এলিমেন্ট থাকবে, একটা হচ্ছে গিয়ে গিভেন আর একটা হচ্ছে গিয়ে গিভেন ইভেন্টের সার্কামস্ট্যান্স আদার ইভেন্টের ওকারেন্সের প্রবাবিলিটিটা, রাইট? সো এখানে যদি আমরা দেখি এখানে গিভেন ইভেন্ট কোনটা, in which the defendant has committed a crime, right? সো দিস ইজ গিভেন। সো একটা মানুষ যদি ক্রাইম কমিট করে সে কি ক্রিমিনাল, অবভিয়াসলি, তাই না? সো আমরা বলতে পারি এই ইনফরমেশনে যে মানুষটা ক্রিমিনাল। সো সে যদি ক্রিমিনাল হয়, হুম, সেই ক্ষেত্রে জুরি বোর্ড তাকে সে যদি ক্রিমিনাল হয় সেই ক্ষেত্রে তাকে গিলটি হিসেবে সাব্যস্ত করা হয় 98% প্রবাবিলিটিতে। সো গিলটি গিভেন ক্রিমিনাল। মেক সেন্স? is equal to 0.98. Again, কোনো পার্সন যদি ক্রাইম কমিট করে থাকে, if a person is criminal, if a person has committed a crime, the jury board finds or declares him or her guilty in 98% of the cases, 0.98 probability তে, রাইট? সো এই ইনফরমেশনটা দেওয়া। আবার সিমিলারলি সেকেন্ড লাইনে দেখো আরেকটা এরকম কন্ডিশনাল ইনফরমেশন দেওয়া আছে, and it finds the defendant not guilty in only 97% of the cases in which the defendant has not committed a crime. সো কেউ যদি ক্রাইম কমিট করলে ক্রিমিনাল হয়, কেউ ক্রাইম কমিট না করলে কি হবে? নট ক্রিমিনাল। ওকে, সো কেউ যদি ক্রিমিনাল না হয়, হ্যাজ নট কমিটেড এ ক্রাইম, গিভেন দ্যাট সার্কামস্টেন্সেস ডিফেন্ডেন্টকে নট গিলটি হিসেবে সাব্যস্ত করা হয় 97% অফ দি কেসেস। সো গিলটি হিসেবে সাব্যস্ত করা যদি গিলটি হয়, গিলটি হিসেবে সাব্যস্ত না করাটা কি হবে? নট গিলটি অ্যাগেন। সো ওভারঅল প্রবাবিলিটি হচ্ছে এখানে দেওয়া 97%, সো 0.97। সো এখানে একটা জিনিস নোটিস করো, তুমি যখন কোশ্চেন থেকে ইনফরমেশন গুলো রিট্রাইভ করবা, ইট ইজ ক্রুশাল টু কিপ ইউর নোটেশনস কনসিস্টেন্ট। ওকে, সো তুমি দেখো ফার্স্ট লাইনে, মানে এই যে এই প্রথম লাইনটা যে ছিল যে jury finds the defendant guilty in 98% of the cases in which the defendant has committed a crime, এখানে কি ডিফেন্ডেন্ট ক্রাইম কমিট যে করছে এটাকে তুমি ক্রিমিনাল হিসেবে রেফার করছো। ওকে, এবং গিলটি যে সরি জুরি বোর্ড যে তাকে গিলটি বলছে এটাকে তুমি গিলটি হিসেবে রেফার করছো। নাও you have already declared these events with these variables, right? তুমি ক্রিমিনাল নিছো, গিল্টি নিছো, তাহলে কিন্তু সবগুলাতেই ক্রিমিনাল এবং গিল্টিটা ইউজ করতে হবে। সো কেউ যদি ক্রাইম কমিট করলে ক্রিমিনাল হয়, ক্রাইম কমিট না করলে কি হবে? নট ক্রিমিনাল, রাইট? ইউ নিড টু কিপ দিস কনসিস্টেন্ট। জুরি বোর্ড কাউকে গিল্টি সাব্যস্ত করলে যদি সেটা গিল্টি হয়, গিল্টি সাব্যস্ত না করলে বা যদি তারা ডিক্লেয়ার করে যে পার্সনটা গিল্টি না, সেটাকে নট গিল্টি হিসেবে রেফার করা লাগবে। সো এটা নিয়ে একটু কেয়ারফুল। আমি খাতা দেখার সময় ইউজুয়ালি অনেক সময় নোটিস করি যেটা তোমাদের নোটেশন কনসিস্টেন্ট থাকে না। সো সো
কনসিস্টেন্ট না থাকলে যেটা হয়, ফর্মুলা ওয়াইজ পরবর্তীতে যখন ইনফরমেশনগুলো প্লট করতে চাও, তখন তখন কনফিউজড হয়ে যায় আর কি সবাই, যারা আর কি এই নোটেশনগুলো কনসিস্টেন্ট রাখে না। সো বি কেয়ারফুল উইথ দিস। ওকে, আচ্ছা, এখন আমরা দুই লাইন থেকে দুইটা ইনফরমেশন পেয়ে গেছি। এখান থেকে আমরা আরো ফার্দার ইনফরমেশন রিট্রিভ করতে পারি। একটা জিনিস কি, প্রবাবিলিটি অফ, যদি যদি একটা পার্টিকুলার ডিস্ট্রিবিউশনে দুইটা লেটস সে ভ্যারিয়েবল ইনভলভ থাকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি, লেটস সে ভ্যারিয়েবল দুইটা যদি এ এন্ড বি হয়, লেটস সে উই আর টকিং অ্যাবাউট ভ্যারিয়েবলস এ এন্ড বি, সেক্ষেত্রে উই ক্যান সে প্রবাবিলিটি অফ এ given b plus probability of not A given B is equal to 1. Or similarly, probability of B given A plus probability of B given not A is equal to 1. Or simply আমরা যদি এটাকে rewrite করি, we can write it like this: probability of not A given B is equal to 1 minus probability of A given B. সো তার মানে আমরা কি বলতেছি, যদি তোমার কাছে এ গিভেন বিটা দেওয়া থাকে, তুমি গিভেনটাকে সবসময় স্ট্যাটিক রাখে, অন্য সাইডে যেটা প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হবে ওইটার আদার আদার অ্যাসপেক্টটা, মানে আদার যে ইভেন্টটা, ওইটার প্রবাবিলিটি তুমি 1 থেকে সাবট্রাক্ট করলে ক্যালকুলেট করে ফেলতে পারবা। হোয়াট আই মিন ইজ, তোমার কাছে যদি প্রবাবিলিটি অফ গিলটি গিভেন ক্রিমিনাল দেওয়া থাকে, ইউ ক্যান ইজিলি ক্যালকুলেট প্রবাবিলিটি অফ নট গিলটি গিভেন ক্রিমিনাল। কিভাবে? 1 থেকে সাবট্রাক্ট করে। 1 থেকে তুমি সিম্পলি গিল্টি গিভেন ক্রিমিনালটা সাবট্রাক্ট করবা, বা 1 মাইনাস 0.98 ইজ ইকুয়াল টু 0.02। সো এখানে খেয়াল রাখা লাগবে, তুমি কিন্তু গিভেনটা কখনো চেঞ্জ করতে পারবা না। ওকে, ক্রিমিনালটা গিভেন, ইউ ক্যান নট চেঞ্জ দ্যাট, দ্যাট ইজ স্ট্যাটিক, দ্যাট ইজ সামথিং দ্যাট হ্যাজ অলরেডি হ্যাপেন্ড, ইউ ক্যান নট চেঞ্জ দ্যাট, ইউ হ্যাভ টু কিপ দ্যাট স্ট্যাটিক। ওটাকে স্ট্যাটিক রেখে তুমি লেফট হ্যান্ড সাইডটাকে চেঞ্জ করবা। লেফট হ্যান্ড সাইডের যে আদার ইভেন্ট, ওইটার প্রবাবিলিটি ক্যালকুলেট করতে গেলে তোমার 1 থেকে সাবট্রাক্ট করে ক্যালকুলেট করা লাগবে। So you have this probability of guilty given criminal as 0.98. Now you can calculate probability of not guilty given criminal, যেটা ক্যালকুলেট করতে গেলে তোমাকে 1 থেকে সাবট্রাক্ট করা লাগবে probability of guilty given criminal এর ভ্যালুটা। So 1 minus 0.98 is equal to 0.02. Simple as that. Similarly, if we have probability of not guilty given not criminal is equal to 0.97, not criminalটা তো আমরা চেঞ্জ করতে পারবো না, রাইট? সো আমরা যেটা করতে পারি, আমরা এই ইনফরমেশন থেকে probability of guilty given not criminal বের করতে পারি, রাইট? সো probability of not guilty given not criminal যদি 0.97 হয়, we can say that probability of guilty given not criminal is equal to 1 minus 0.97 or 0.03. সো এই ইনফরমেশন গুলো আমরা বের করে নিয়ে আসলাম। মোর ওভার আরেকটা ইনফরমেশন এক্সট্রা দেওয়া আছে, হয়তো তোমরা অলরেডি নোটিস করছো, যে অনলি 0.008 of the entire population has committed a crime. ওকে, সো কেউ ক্রাইম কমিট করলে তাকে আমরা কি ক্রিমিনাল হিসেবে রেফার করতেছি, রাইট? এবং বলা আছে যে অনলি 0.008 ভাগ অফ দি পপুলেশন ক্রাইম কমিট করে, অর 0.008 ভাগ অফ দি পপুলেশন অ্যাকচুয়ালি ক্রিমিনাল। সো এটা একটা মার্জিনাল প্রবাবিলিটি ইনফরমেশন। সো এখান থেকে আমরা পাই প্রবাবিলিটি অফ ক্রিমিনাল অর ক্রিমিনাল হওয়ার মার্জিনাল প্রবাবিলিটি, যেটা হচ্ছে 0.008, and we all know that probability of a plus, মানে বুলিয়ান ডিসক্রিট ভ্যারিয়েবলের ক্ষেত্রে যদি ভ্যারিয়েবলটা a হয়, তাহলে probability of a plus probability of not a is equal to 1. ওকে, সো এটা হচ্ছে কি বুলিয়ান র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে প্রযোজ্য। সো এটাও তো বুলিয়ান র্যান্ডম ভ্যারিয়েবল, রাইট? ক্রিমিনাল হয় অথবা হয় না। সো probability of criminal যদি 0.008 হয়, you can easily say probability of not criminal, কি করব আমরা, 1 থেকে সাবট্রাক্ট করে দিব, 1 minus 0.008 is equal to 0.992. So done. Now this is the hardest portion of naive Bayes math. কোশ্চেন থেকে ইনফরমেশন গুলা প্রপার নোটেশন রেখে নিয়ে রিট্রিভ করা। এখন আমরা আমাদের ইনফরমেশন, আমাদের ইম্পর্টেন্ট যে ইনফরমেশন গুলো নেসেসারি, এগুলো সব পেয়ে গেছি। এখন আমরা ইউটিলাইজ করে ম্যাথটা করতে পারবো। নাও হোয়াট ডাজ দ্য ম্যাথ অ্যাকচুয়ালি আস্ক? স্যার ক্রিমিনাল পার্টটা আবার একটু ইয়েস, বলবেন স্যার, ক্রিমিনাল পার্টটা কিভাবে পেলাম স্যার? ক্রিমিনাল পার্টটা এখানে হ্যাঁ দেখো স্যার। লেখা আছে, ফার্দার মোর অনলি 0.008 অফ দ্য এন্টায়ার পপুলেশন হ্যাজ কমিটেড এ ক্রাইম। ওকে, এখন ইফ সামওয়ান হ্যাজ কমিটেড এ ক্রাইম, এটাকে আমরা কি হিসেবে রেফার করতেছি? ক্রিমিনাল হিসেবে, তাই না? ইয়েস স্যার। এখানে হচ্ছে গিয়ে ওই কারো ক্রিমিনাল হওয়ার যে মার্জিনাল প্রবাবিলিটিটা, ওইটা দেওয়া আছে। বলা আছে যে এন্টায়ার পপুলেশনের 0.008 ভাগ হচ্ছে গিয়ে ক্রাইম কমিট করে, সো 0.008 ভাগ হচ্ছে ক্রিমিনাল হয়। ওকে, সো এইটাকে আমরা এই মার্জিনাল প্রবাবিলিটিটা দিয়ে এক্সপ্রেস করতেছি। প্রবাবিলিটি অফ ক্রিমিনাল ইজ ইকুয়াল টু 0.008, সিম্পল অ্যাজ দ্যাট। এখানে আসলে
কমপ্লিকেটেড কিছু নাই। ওকে স্যার। এখন আমরা জানি যে বুলিয়ান র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে লেটস সে a যদি একটা বুলিয়ান র্যান্ডম ভ্যারিয়েবল হয় দেন ইউ ক্যান রাইট ইট লাইক দিস প্রবাবিলিটি অফ a প্লাস প্রবাবিলিটি অফ নট a ইজ ইকুয়াল টু 1, অথবা তুমি সিম্পলি প্রবাবিলিটি অফ নট এর ভ্যালুটা এভাবে বের করতে পারবো 1 মাইনাস প্রবাবিলিটি অফ a। সো এটা ইউটিলাইজ করেই আমরা প্রবাবিলিটি অফ ক্রিমিনালের নট ক্রিমিনালের ভ্যালুটা ক্যালকুলেট করছি। প্রবাবিলিটি অফ নট ক্রিমিনাল ইজ ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ ক্রিমিনাল হুইচ ইজ 0.008 ইজ ইকুয়াল টু 0.992। সো বেসিক্যালি যেটা হচ্ছে আমরা কোশ্চেন থেকে প্রপার নোটেশনে যা যা ইনফরমেশন নেসেসারি সবগুলো এখানে এক্সট্রাক্ট করে নিয়ে আসতেছি। তারপরে এক্সট্রাকশনের পরে আমরা ম্যাথসগুলো করব। এবং যেটা আমি বারবার বলতেছি যে নাইব বেসের ম্যাথসের ক্ষেত্রে এই প্রপার নোটেশন রেখে ইনফরমেশন এক্সট্রাকশনটাই কিন্তু মোস্ট ক্রুশিয়াল পার্ট, এবং যারা ভুল করে মোস্ট অফ দি টাইম এখানেই ভুলটা করে। ওকে, দ্য অ্যাকচুয়াল ম্যাথ ইটসেলফ ইজ নট দ্যাট ডিফিকাল্ট অর কমপ্লেক্স। সো আমরা একটু দেখি হোয়াট ডাজ দ্য অ্যাকচুয়াল ম্যাথ আস্কস। ওকে, সো এখানে হচ্ছে কি অ্যাকচুয়াল কোশ্চেনটা, ইফ এ র্যান্ডম পারসন ইজ ফাউন্ড গিলটি বাই দ্য জুরি হোয়াটস মোর লাইকলি ক্রিমিনাল অর নট। সো আমরা একটু চিন্তা করার ট্রাই করি এখানে কি ইনফরমেশন দেওয়া আছে। বলা আছে এ র্যান্ডম পারসন ইজ ফাউন্ড গিলটি বাই দ্য জুরি। সো জুরি বোর্ড একজনকে অলরেডি গিলটি হিসেবে সাব্যস্ত করছে, তার মানে কি গিলটিটা ইন দিস কেস গিভেন, রাইট? Given this scenario, the person has been judged guilty by the jury. Which one is more likely? The person is a criminal or not? So what you need to do is to calculate the probability of criminal given guilty. এটা সো ক্রিমিনালটাও আস করছে, সিমিলারলি ক্রিমিনাল না হওয়াটাও কিন্তু আস করছে। সো একই সাথে তোমাকে ক্যালকুলেট করা লাগবে probability of criminal given not guilty. ওকে, তারপরে যেটা করতে হবে দেখো বলা আছে হোয়াটস মোর লাইকলি। সো তুমি ফার্স্টে প্রবাবিলিটি অফ ক্রিমিনাল গিভেন গিলটি বের স্যার করবে। ইয়েস। স্যার এখানে নট ক্রিমিনাল হবে না? ও হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি, ভুল হয়েছে, নট ক্রিমিনাল, রাইট। সো তাকে তো জিউরি বোর্ড গিলটি হিসেবে করছে, সাব্যস্ত করছে, রাইট? সো হোয়াটস মোর লাইকলি ক্রিমিনাল অর নট। সো তুমি ফার্স্টে যেটা করবা তুমি প্রবাবিলিটি অফ ক্রিমিনাল গিভেন গিলটিটা বের করবা, তারপরে প্রবাবিলিটি অফ নট ক্রিমিনাল গিভেন গিলটিটা বের করবা। তুমি এই দুইটার মধ্যে কম্পেয়ার করবা হোয়াটস মোর লাইকলি, এটা কিন্তু আস্ক করছে। সো ইটস কাইন্ড অফ লাইক আ কম্প্যারিজন অ্যানালাইসিস। ইউ উইল কম্পেয়ার দ্য ভ্যালুস বিটুইন দিস টু। কাইন্ড অফ আমরা ওই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করি না, বাট এখানে আসলে ইকুয়ালিটি ক্যালকুলেট করতেছি না, এখানে আমরা কম্পেয়ার করতেছি। যদি কম্পেয়ার করার পরে যদি এইটা বিগার আসে তাহলে তুমি ডিক্লেয়ার করবা, যদি এইটা বিগার আসে অর লার্জার আসে তুমি ডিক্লেয়ার করবা যে দ্য পারসন ইজ এ ক্রিমিনাল অর দ্য ফ্যাক্ট ইজ দ্যাট দ্য পারসন ইজ ক্রিমিনাল ইজ মোর লাইকলি। যদি এইটা লার্জার আসে তাহলে তুমি ডিক্লেয়ার করবা that the fact is the person is not criminal is more likely. ওকে, সো দেখো এখানে কিন্তু এক্সপ্লিসিটলি বলে নাই যে তোমাদেরকে বেস থিওরেম অ্যাপ্লাই করে এটাকে সলভ করতে হবে, বাট অ্যাজ ইউ ক্যান সি কোশ্চেন থেকে আমরা যে ইনফরমেশন গুলো পাচ্ছি এবং যেই জিনিসটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, যে টার্মটা আমাদের ক্যালকুলেট করতে হবে, দিস ইজ ক্লিয়ারলি এ বেস থিওরেম ম্যাথ, রাইট? সো উই হ্যাভ দিস বি গিভেন এ, এটা ইউটিলাইজ করে আমাদেরকে এ গিভেন বি ক্যালকুলেট করা লাগবে, আবার কতগুলা প্রায়র বা মার্জিনাল প্রবাবিলিটিও, এখানে কতগুলা প্রায়র প্রবাবিলিটিও দেওয়া আছে। অ্যাগেন বেস থিওরেমের ক্ষেত্রে আমরা এই কনটেক্সটে প্রায়র প্রবাবিলিটি টার্মটা ইউজ করতে পারি ইনস্টেড অফ মার্জিনাল। এখানে কতগুলা প্রায়র প্রবাবিলিটিও দেওয়া আছে। সো তার মানে কি বেস থিওরেম দিয়ে এটা সলভ করা ফিজিবল, রাইট? ওকে, সো লেটস কন্টিনিউ। আমাদের কি এখন ফার্স্টে প্রবাবিলিটি অফ ক্রিমিনাল গিভেন গিলটি ক্যালকুলেট করা লাগবে, রাইট? সো এটাকে আমরা বেস থিওরেম ফর্মুলা অনুযায়ী ভাঙি। সো অ্যাগেন ইফ উই রিরাইট দ্য বেস থিওরেম উই গেট প্রবাবিলিটি অফ এ গিভেন বি is equal to probability of b given a multiplied by probability of a divided by probability of b. So probability of criminal given guilty, criminal কে যদি আমরা a ধরি, guilty কে যদি আমরা b ধরি, we'll get probability of criminal given guilty is equal to কি হবে? You already get it, right? Probability of guilty given criminal
multiplied by probability of criminal. সো পাইপের আগে যেটা আছে, হ্যাঁ, ওইটা হচ্ছে গিয়ে নিউমারেটরে যাবে, আর পাইপের পরে যেটা ওইটা ডিনোমিনেটরে যাবে, ডিভাইডেড বাই probability of guilty. Okay. Similarly, if we break down probability of not criminal given guilty, we get probability of not guilty. My bad. Probability of guilty given not criminal multiplied by probability of not criminal divided by probability of guilty. এখন দেখো, নিউমারেটরে যা যা আছে ইনফরমেশন গুলো প্রিটি মাচ কিন্তু আমরা অলরেডি বের করে রাখছি। এখানে কি দেওয়া, probability of guilty given criminal is equal to 0.98, probability of criminal 0.008, probability of guilty given not criminal we already have it as 0.03, এবং probability of not criminal 0.992. সো নিউমারেটর নিয়ে কোনো সমস্যা নাই, নিউমারেটরের ভ্যালুগুলো কিন্তু আমরা অলরেডি বের করে রাখছি, উইল জাস্ট প্লাগ দোজ ইন। ওকে, সমস্যা হচ্ছে যেটা ডিনোমিনেটর নিয়ে। ওকে, probability of guilty, দ্য থিং ইজ probability of guilty কিন্তু আমরা এখান থেকে ডিরেক্টলি পাই নাই, অ্যাটলিস্ট কোশ্চেনে যে ইনফরমেশন গুলো দেওয়া ওখানে কিন্তু probability of guilty বা guilty পাওয়ার probability ডিরেক্টলি দেওয়া নাই। সো হোয়াট ক্যান আই ডু অ্যাবাউট দিস? দিস ইজ দ্য ফান পার্ট। এটা একটু তোমরা ঠিক মতো কনসেন্ট্রেট করার ট্রাই করো। দেখো, এখানে বেসিক্যালি আমরা দুইটা সাইডে কম্পারিজন অ্যানালাইসিস চালাচ্ছি, রাইট? আমরা ভ্যালুগুলা প্লাগ ইন করবো, ভ্যালুগুলার ম্যাগনিটিউড কম্পেয়ার করব, রেজাল্টেন্ট যেটা যেটা আসবে ওইটার ম্যাগনিটিউড কম্পেয়ার করব, তারপর আমরা একটা ডিক্লারেশন দিব যে তার গ্রেটার চান্স অফ বিইং গিলটি অর নট। এখন দেখো, কম্পারিজন অ্যানালাইসিসে যদি আমরা লাইক দেখি যে ডেনোমিনেটরের ভ্যালুটা সেম, সেই ক্ষেত্রে কিন্তু ডেনোমিনেটরের এক্সিস্টেন্সটা আলটিমেটলি ম্যাটার করতেছে না। ফর এক্সাম্পল, লেটস সে ইউ ক্যান আর্গু that let's say 2 by 7 is, let's say, less than 4 by 7, right? এখন দেখো, আমি যদি এখানে 7টা কাটও করে দিই, 7টা বাদও দিয়ে দিই, if I pretend that the 7 doesn't exist, 2 is still less than 4. So ultimately এটার রেজাল্টও less, 2 is less, এটার রেজাল্টও কিন্তু 2 is less। ডেনোমিনেটরের এক্সিস্টেন্সটা কিন্তু ম্যাটার করতেছে না। এখানেও সেম থিং, ডেনোমিনেটরে দেখো দুইটারই কিন্তু টার্ম সেম, probability of guilty, probability of guilty. So technically you can say that আমরা কম্পারিজন অ্যানালাইসিসে যাই রেজাল্ট পাই না কেন, ওইখানে কিন্তু আলটিমেটলি probability of guilty কোনো এফেক্ট ফেলবে না। সো we can actually cross this out, right? We can cross this out because ultimately final যে comparison analysis টা পাবো, এখানে denominator-এর existence থাকুক বা না থাকুক, regardless আমাদের comparison analysis এর আউটপুটটা সিমিলারই আসবে। সো আলটিমেটলি আমরা গিল্টিটা denominator যেটা ওইটাকে ক্রস আউট করে ফেলতে পারি, অনলি নিউমারেটর গুলো ক্যালকুলেট করে আমরা কম্পেয়ার করতে পারি। সো আলটিমেটলি হচ্ছেটা কি, আমরা probability of guilty given criminal multiplied by probability of criminal, এইখানে এই নিউমারেটরে যেটা আছে ওইটাকে আমরা ফার্স্টে ক্যালকুলেট করব, এবং ক্যালকুলেট করে ওইটাকে কম্পেয়ার করব এগেইনস্ট দিস probability। স্যার গিল্টিটা কেন ক্রস আউট করব? গিল্টিটা ক্রস আউট করব বিকজ अगेन এখানে আমরা কম্প্যারিজন অ্যানালাইসিস চালাচ্ছি, রাইট? কম্প্যারিজন অ্যানালাইসিসে দেখো, যখন তুমি দুইটা ভগ্নাংশের মধ্যে কম্প্যারিজন অ্যানালাইসিস চালাও, লেটস সে 2 by 7 is less than, let's say, 5 by 7, ওকে? এখন দেখো, দুইটারই কিন্তু দুইটা ভগ্নাংশেরই ডেনোমিনেটরে কি 7, সেম ভ্যালুটা আছে, রাইট? এখন তুমি বলতে পারো 2 by 7 is less than 5 by 7। এখন যদি তুমি ভগ্নাংশটা কেটেও দাও, 2 is ultimately less than 5। সো স্যার দুইটা যে 7 হবে, এটা মানে কিভাবে বুঝলাম? মানে দুইটার গিলটি যে সেম, মানে পি অফ গিলটি দুইটা যে সেম, এটা স্যার কোথা থেকে বুঝলাম? মানে probability of guilty তাহলে সেম হবে, এটা ডিফারেন্ট হবে কেন? মানে এখানে সেম না, জি স্যার, সেম বুঝতে পারছি। ভ্যারিয়েবলের ভ্যালু, সেম ভ্যারিয়েবলের ম্যাগনিটিউড সবসময় সেম হবে না, জি স্যার, রাইট? সো এটাই আর কি।
It's like this, probability of criminal is equal to 0.008. So তুমি যত জায়গায় probability of criminal লিখবা সব তো বেসিক্যালি আলটিমেটলি সেম ভ্যালু রিটার্ন করবে, রাইট? হোয়াট এভার দ্য ভ্যালু ইজ, এরকম আর কি অনেকটা। So 2/7 is less than 5/7. So 7 তো বেসিক্যালি সেম। So 7 এক্সিস্ট করুক বা না করুক, রিগার্ডলেস তুমি যদি 7 বাদও দিয়ে দাও, 2 is still less than 5. So 7 এক্সিস্ট না করলেও কিন্তু তোমার কম্প্যারিজন অ্যানালাইসিসটা স্টিল ভ্যালিড। তোমার কম্প্যারিজন অ্যানালাইসিসের আউটপুটটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। এখানেও আমরা বেসিক্যালি তাই করতেছি। প্রবাবিলিটি অফ গিল্টিটা ডিরেক্টলি কোশ্চেনে দেওয়া নাই, বাট আলটিমেটলি যেই দুইটা টার্মের মধ্যে আমাদের কম্পেয়ার করতে হবে, দুইটা টার্মেরই কিন্তু ডেনোমিনেটর সেম। ডেনোমিনেটর ইজ প্রবাবিলিটি অফ গিল্টি। সো আমি কি বললাম, ডেনোমিনেটর যদি সেম হয়, you can actually cross the denominator out because the existence of denominator does not really matter in case of the comparison analysis. So আমরা এখানে তাই করতেছি। আমরা ফার্স্ট টার্মটা থেকে গিল্টিটা বাদ দিয়ে ডেনোমিনেটর বাদ দিয়ে দিছি, which is probability of guilty, জাস্ট নিউমারেটরটা লিখছি। সেকেন্ড টার্ম থেকেও আমরা জাস্ট নিউমারেটরটা ক্যালকুলেট করব, which is probability of guilty given not criminal multiplied by probability of not criminal. দুইটার মধ্যে কম্পেয়ার করব। সো লেটস স্টার্ট দ্য কম্প্যারিজন। ধরো এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম, এটাকে আমরা রাইট হ্যান্ড সাইড ধরে নিলাম। এক্সামে কিন্তু এত কিছু লেখার দরকার নাই যে ফার্স্টে এটাকে আমরা এভাবে ভাঙতে পারি, এটাকে আমরা এভাবে ভাঙতে পারি, ডেনোমিনেটর বাদ দিয়ে দিলাম, তারপর আবার নিউমারেটর গুলোর মধ্যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে কম্পেয়ার করলাম। আমি এগুলা জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি, রাইট? এক্সামে তোমরা ডিরেক্ট এই নিউমারেটর গুলা নিয়ে কম্প্যারিজন অ্যানালাইসিস চালাই দিবা, ইউ আর গুড। সো লেটস ক্যালকুলেট দ্য লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি বলা ছিল? প্রবাবিলিটি অফ গিল্টি given criminal multiplied by probability of criminal. Now calculating this is extremely simple. আমরা এগুলো অলরেডি বের করে রাখছি। আমাদের ফার্স্ট টার্মটা কি? probability of guilty given criminal। আমরা যদি উপরে যাই, আমরা বের করে রাখছি probability of guilty given criminal is 0.98. So 0.98 multiplied by probability of criminal, which is what? 0.008. আর এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, we get 0.00784. ওকে, সেম ভাবে আমরা রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেট করব। রাইট হ্যান্ড সাইড ওয়াজ probability of guilty given not criminal multiplied by probability of not criminal. So probability of guilty given not criminal কি ছিল? guilty given not criminal ছিল 0.03 here. 0.03 multiplied by probability of not criminal, which is here 0.992. To 0.02967. ওকে, সো আলটিমেটলি দুইটার মধ্যে যদি আমরা কম্প্যারিজন চালাই, কোনটা লার্জার? 0.02967, or which corresponds to what? Probability of not criminal given guilty. So we can say that probability of not criminal given guilty is greater than probability of criminal given guilty. তাহলে আমাদের ফাইনাল অ্যানালাইসিসটা কি হবে? The person is not likely to be a criminal. Is not likely a criminal. So এটা হচ্ছে কি আমাদের ফাইনাল অ্যান্সার। নাও দ্য ফাইনাল অ্যান্সার মাইট সিম এ বিট কাউন্টার ইনটুইটিভ, রাইট? দেখো এখানে বলা আছে যে পার্সন যদি আই মিন ডিফেন্ডেন্ট যদি ক্রাইম কমিট না করে, জুরি বোর্ড ক্রাইম কমিট আই মিন ডিফেন্ডেন্ট যদি ক্রাইম কমিট করে, জুরি বোর্ড ওইটাকে 98% প্রবাবিলিটিতে ধরতে পারে। সো 98% অফ দি কেসে সেক্ষেত্রে জুরি বোর্ড সাকসেসফুল। যদি ক্রাইম কমিট না করে, সেটাও জুরি বোর্ড বা তাকে নট গিল্টি হিসেবে সাব্যস্ত করে 97% অফ দি টাইম। সো ক্রাইম কমিট না করলেও সেটা 97% সাকসেস রেটে ধরতে পারে।
ওকে, সো কাইন্ড অফ কোশ্চেনের ইনফরমেশন গুলা পড়ে তোমার মনে হচ্ছে না যে জুরি বোর্ড মোটামুটি অ্যাকুরেট, রাইট? কেউ ক্রাইম কমিট করলেও সেটা 98% অ্যাকুরেসিতে ধরতে পারতেছে, কেউ ক্রাইম কমিট না করলেও সেটা 97 ধরতে পারতেছে। সো আচ্ছা, আমি মনে হয় একটু ভুল বলছি। কেউ ক্রাইম কমিট করলে 98 ধরতেছে, কেউ ক্রাইম কমিট না করলে ওইটা 97% অ্যাকুরেসিতে ধরতেছে। সো জুরি বোর্ড ইজ কাইন্ড অফ অ্যাকুরেট, রাইট? বাট স্টিল আমরা দেখলাম যে একজন পার্সন যদি গিলটি সাব্যস্ত হয় জুরি বোর্ড দ্বারা, সে স্টিল ক্রিমিনাল না হওয়ার প্রবাবিলিটিটাই বেশি। সো কাইন্ড অফ কাউন্টার ইনটুইটিভ, রাইট? সো এটার মেইন ক্যাচটা হচ্ছে গিয়ে তোমার এই যে ক্রাইমের যেই রেটটা ওইটা এক্সট্রিমলি লো। সো 0.008, right? The 0.008% of the entire population has committed a crime. So এই প্রবাবিলিটিটা এক্সট্রিমলি লো। সো এই টাইপের প্রবাবিলিটি যখন এক্সট্রিমলি লো হয়, মানে তুমি যে ইভেন্টের সাকসেস রেটটা ক্যালকুলেট করতেছো, ওই ইভেন্ট ইটসেলফ যদি এক্সট্রিমলি রেয়ার হয়, ওকে, সেই কেসে তোমার লাইক কি বলবো, তোমার তোমার ডিটেকশন অ্যাকুরেসি এক্সট্রিমলি অলমোস্ট নিয়ার পারফেক্ট অ্যাকুরেট হতে হবে। আদারওয়াইজ দেয়ার ইজ এ চান্স যে কোনো সে বিভিন্ন সময়ে ভুল করবে। ওকে, সো এটা হচ্ছে সমস্যা। এখানে অবশ্যই একটা শুভঙ্করের ফাঁকি আছে। শুভঙ্করের ফাঁকিটা কি, আমি এখানে ধরে নিচ্ছি ইন্টায়ার পপুলেশনের কথা। ইন্টায়ার পপুলেশনের মধ্যে অনলি 0.008 ভাগ হচ্ছে ক্রাইম কমিট করে। দ্য থিং ইজ যে ইন্টায়ার পপুলেশন কি কখনো জুরি বোর্ডে নিয়ে যাওয়া হয়? জুরি বোর্ড তো একটা মানুষকে কখন জুরি বোর্ডের কাছে নিয়ে যাওয়া হয়? যখন কোনো ক্রাইমের এলিমেন্ট পাওয়া যায় তার কাছে, রাইট? বা কোনো কারণে তাকে সন্দেহ করা হয়। বাট এখানে কিন্তু আমরা ক্রাইম কমিটের ইন্টায়ার পপুলেশনটা কনসিডার করতেছি। সো ইন্টায়ার পপুলেশনটা কিন্তু কনসিডার করলে হবে না। ইন্টায়ার পপুলেশন কিন্তু জেনারেলি জুরি বোর্ডের কাছে যাবে না। জুরি বোর্ডের কাছে অনলি সেই সব মানুষ যাবে যাদেরকে আগে থেকে সন্দেহ করা হচ্ছে বা সামথিং। সো এখানে এই শুভঙ্করের ফাঁকিটা আছে। বাট মেইন আইডিয়াটা এরকম স্টিল, যে যেই ইভেন্টটা তুমি ডিটেক্ট করতে চাইতেছো, ওই ইভেন্টের ওকারেন্সটা যদি এক্সট্রিমলি রেয়ার হয়, এখানে কিন্তু এটা একটা এক্সট্রিমলি রেয়ার ওকারেন্স, শুভঙ্করের ফাঁকি হোক বা না হোক রিগার্ডলেস। বাট এক্সট্রিমলি রেয়ার ইভেন্টের ক্ষেত্রে তোমার অ্যাকুরেসি যদি লেটস সে 99.99999 এরকম এক্সট্রিমলি পারফেক্ট কিছু না হয়, সেই ক্ষেত্রে কিন্তু তুমি খুব হাই অ্যাকুরেসি স্কোর দিয়ে অনেক ভুল প্রেডিকশন করতে পারো। ওকে, সো এটাকে প্রসিকিউটরস থিওরেম আমরা বলি। এই জন্য মনে করো লাই ডিটেক্টর মেশিন টেশিন, তারপরে লাইক লাইক ফায়ার অ্যালার্ম অ্যাকুরেসি ট্যাকুরেসি এগুলো এক্সট্রিমলি হাই হওয়া লাগে, নাহলে অনেক সময় এগুলো ফলস পজিটিভ ফলস নেগেটিভ দেয়। সো এনিওয়ে, দ্যাটস নট দ্য টপিক। মোটামুটি ম্যাথসটা তোমরা বুঝছো? কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? ক্যালকুলেশন? জি স্যার, ম্যাথটা বুঝছি স্যার। একটা ভ্যারিয়েবলের কোশ্চেন আছে স্যার, ওই যে লাস্ট লাইনের আগে, দা পারসন ইজ নট লাইক এ ক্রিমিনাল, তার আগের লাইনে স্যার ভ্যারিয়েবলটা জাস্ট আমরা এলোমেলো করলাম, মানে ওটা কি সমস্যা হবে না স্যার? একই তো, এই জন্য ভ্যারিয়েবল এলোমেলো করলা না বলতে, লাইক ক্রিমিনাল মানে গিভেন গিলটি। নট ক্রিমিনালটা আগে দিয়েছি স্যার, পরে গিলটি দিলাম আর কি, এটাই। মানে এইটাকে উল্টাপাল্টা করতে পারবা কি না? জি স্যার, আমরা তো উপরে তো আগে গিলটি ছিল, পরে নট ক্রিমিনাল ছিল, আমরা জাস্ট চেঞ্জ করেছি। আম, এটার কথা বলতেছো, গিলটি গিভেন নট ক্রিমিনাল? জি স্যার, বাট অ্যান্সারের বাট সময় মানে না না না, এটা আসছে কোথা থেকে? গিলটি গিভেন নট ক্রিমিনাল মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ নট ক্রিমিনাল আসছে কোথা থেকে? স্যার থিওরাম থেকে। এখান থেকে না? জি স্যার। সো আলটিমেটলি পুরাটা যদি আমরা একসাথে কম্বাইন করি, এটা আসলে কি? এটা আসলে প্রবাবিলিটি অফ নট ক্রিমিনাল গিভেন গিলটি। আমি কিন্তু এটাকে উল্টা করে দিই নাই, দে আর ডিফারেন্ট থিংস। বেসিক্যালি probability of not criminal given guilty is equal to probability of guilty given not criminal multiplied by probability of not criminal, যেটা এই যে এখানে আমরা করছিলাম, রাইট? ও জি স্যার, এবার বুঝতে পেরেছি। হুম, এইটা থেকে আমরা গিলটিটা কেটে দিয়েই তো আলটিমেটলি পাইছি। সো ওই রকম আর কি। আর কারো কোনো কোশ্চেন? স্যার কখন বুঝবো যে কম্পেয়ার করতে হবে? এই যে এখানে আস্ক করছে হোয়াটস মোর লাইকলি, ক্রিমিনাল অর নট। সো তোমাকে যদি বলে যে লাইকলিহুড কোনটা বেশি হওয়ার প্রবাবিলিটি, এরকম কোনো কিছু, তাইলে তোমাকে বুঝতে হবে যে কম্পেয়ার করতে হবে। আচ্ছা, এখন দেখো, এখানে আমরা যে ভ্যালুগুলো পাইছি 0.00784, 0.02967, এগুলা কিন্তু অ্যাকচুয়াল প্রবাবিলিটি না। দে আর নট দ্য অ্যাকচুয়াল প্রবাবিলিটি অফ লেটস সে প্রবাবিলিটি অফ ক্রিমিনাল গিভেন গিলটি অর প্রবাবিলিটি অফ নট ক্রিমিনাল গিভেন গিলটি। কেন অ্যাকচুয়াল প্রবাবিলিটি না? বিকজ আমরা কিন্তু অ্যাকচুয়াল প্রবাবিলিটি বের করার যে একটা ক্রুশাল টার্ম ডেনোমিনেটরে যেটা ছিল, ওটাকে কিন্তু আমরা বাদ দিয়ে দিছিলাম, রাইট?
বাদ দিয়ে আমরা বাদ দিছি বিকজ अगेन এটা একটা কম্প্যারিজন অ্যানালাইসিস, আমাদের কিন্তু কম্পেয়ার করার জন্য অ্যাকচুয়াল প্রবাবিলিটিটা দরকার নাই, ডিনোমিনেটর সেম, ওটাকে আমরা বাদও দিয়ে দিতে পারি। বাট হোয়াট ইফ দ্য কোশ্চেন আস্কস ইউ টু ক্যালকুলেট দ্য অ্যাকচুয়াল প্রবাবিলিটি, হোয়াট ইফ লেটস সে হোয়াটস মোর লাইকলি, এইভাবে আস না করে তোমাকে আস্ক করলো যে ইফ এ র্যান্ডম পারসন ইজ ফাউন্ড গিলটি বাই দ্য জুরি ক্যালকুলেট দ্য probability of him not being a criminal maybe. Okay. So again, if a random person is found guilty by the jury, calculate the probability of him not being a criminal. So what এখানে কোশ্চেনটা অ্যাকচুয়ালি কি আস্ক করতেছে, এখানে বেসিক্যালি এই ভ্যালুটা আস্ক করতেছে, probability of the random person is found guilty, so guiltyটা already given. Now given guilty, you have to calculate the probability of him being not a criminal. So এটাকে যদি তুমি ব্রেক ডাউন করো, you get probability of, মানে বেস থিওরেম অনুযায়ী ব্রেক ডাউন করলে, গিলটি গিভেন ক্রিমিনাল multiplied by probability of not criminal divided by probability of guilty. So এখন দেখো, now this is not a comparison analysis anymore. You have to calculate the actual probability because the question asks for it. Comparison analysis এ কি আমরা কিন্তু ডিনোমিনেটরটা বাদ দিয়ে দিতে পারছিলাম, এখানে কিন্তু আমরা চাইলেই ডিনোমিনেটরটা বাদ দিতে পারবো না, বিকজ ডিনোমিনেটর যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে কি probability আনসারটা ভুল আসবে। You need all these three terms to calculate the actual probability. বাট একটু আগেই তো আমি প্রবলেম ডিসকাস করছিলাম যে প্রবাবিলিটি অফ গিল্টিটা কিন্তু আমাদের কোশ্চেনে অ্যাটলিস্ট ডিরেক্টলি দেওয়া নাই। সো হাউ ক্যান উই অ্যাকচুয়ালি ফিগার আউট প্রবাবিলিটি অফ গিল্টি? এটা বের করার জন্য লেটস গো ব্যাক টু আওয়ার প্রিভিয়াস ক্লাস সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট বেটার। মনে আছে লাস্ট ক্লাসে আমরা অ্যালার্ম এন্ড বার্গলারি জয়েন্ট টেবিল থেকে মার্জিনাল প্রবাবিলিটি ক্যালকুলেট করছিলাম। লেটস সে আমরা যদি এখানে প্রবাবিলিটি অফ অ্যালার্ম ক্যালকুলেট করতে চাই, ভেরি সিম্পল ক্যালকুলেশন, রাইট? মনে আছে আমরা কিভাবে করব? অ্যালার্মের কলামে যা যা আছে সবগুলাকে আমরা অ্যাড করে দিব বেসিক্যালি। সো প্রবাবিলিটি অফ অ্যালার্ম ক্যালকুলেট করতে গেলে উই উইল সিম্পলি অ্যাড আপ 0.09 প্লাস 0.1 ইজ ইকুয়াল টু 0.19। এখন দেখো এই ডিসকাশনটা अगेन লাস্ট ক্লাসে আমি ব্রিফলি করছিলাম। আমরা যদি এই ইন্ডিভিজুয়াল ভ্যালুর দিকে দেখি 0.09, এটা আসলে কোথা থেকে আসছে? এই 0.09টা আছে হচ্ছে অ্যালার্মের কলামে, বার্গলারির রোতে, রাইট? সো একটার কলাম আরেকটার রোতে যখন একটা ভ্যালু থাকে তখন ওটা কি আমরা আমরা ওই ভ্যারিয়েবলের জয়েন্ট বলি না? সো 0.09 কে আমরা বলতে পারি প্রবাবিলিটি অফ অ্যালার্ম, মাই ব্যাড, অ্যালার্ম এন্ড বার্গলারি। সিমিলারলি 0.1 কোথায় আছে? অ্যালার্মের কলামে, নট বার্গলারির রোতে। সো 0.1 কে আমরা বলতে পারি প্রবাবিলিটি অফ অ্যালার্ম এন্ড নট বার্গলারি। দুইটাকে তারপর আমরা অ্যাড করে দিচ্ছি। সো দেখো, একটা মার্জিনাল প্রবাবিলিটি ক্যালকুলেট করতে গেলে ওই পার্টিকুলার ডিস্ট্রিবিউশনে যে কয়টা ইভেন্ট ইনভলভড, আই মিন ওই পার্টিকুলার ডিস্ট্রিবিউশনে অন্য যেই ভ্যারিয়েবলটা ইনভলভড আছে, ওই সব ভ্যারিয়েবলে সবগুলা ভ্যালু যদি তুমি অ্যান্ড করে প্লাস করে দাও তাহলে কিন্তু তুমি আদার ভ্যারিয়েবলে মার্জিনাল প্রবাবিলিটিটা পেয়ে যাচ্ছ। ফর এক্সাম্পল আমরা কি প্রবাবিলিটি অফ অ্যালার্মের মার্জিনাল প্রবাবিলিটিটা ক্যালকুলেট করতেছি। ওইটা ক্যালকুলেট করার জন্য আমরা দেখতেছি ডিস্ট্রিবিউশনে আদার ভ্যারিয়েবল কোনটা। আদার ভ্যারিয়েবল হচ্ছে বার্গলারি। ওই ভ্যারিয়েবলে যেই দুইটা ভ্যালু আছে, বার্গলারি আর নট বার্গলারি, দুইটাকেই আমরা অ্যান্ড করে দিচ্ছি। হ্যাঁ, অ্যান্ড করে আমরা অ্যাড করে দিচ্ছি, তাহলে কিন্তু প্রবাবিলিটি অফ অ্যালার্ম আমরা পেয়ে যাচ্ছি। আমরা যেটা করব, প্রবাবিলিটি অফ গিল্টি ক্যালকুলেট করতে গিয়েও সেম টেকনিকটা ইউজ করব। গিল্টির সাথে এখানে আদার ভ্যারিয়েবল ইনভলভড কি? ক্রিমিনাল, রাইট? ক্রিমিনালের আন্ডারে আবার দুইটা ভ্যালু আছে, আইদার ক্রিমিনাল হয় অথবা হয় না, ক্রিমিনাল এন্ড অর নট ক্রিমিনাল। এই দুইটাকে আমরা অ্যান্ড করে প্লাস করে দিব। সো এটাকে আমরা একটু ট্রান্সফর্ম করে এভাবে লিখবো। নিউমারেটর সেম থাকবে, আমরা নিউমারেটরে হাত দিব না, নিউমারেটর ক্যালকুলেশন তো ইজি। সো নিউমারেটরে থাকবে অ্যাজ ইউজুয়াল প্রবাবিলিটি অফ গিল্টি গিভেন ক্রিমিনাল
multiplied by probability of, আচ্ছা এখানে guilty given not criminal হবে, আমি তো ভুল লিখতেছি এটা, my bad. Multiplied by probability of not criminal. মেইন প্রসেসিংটা হবে ডেনোমিনেটরে। সো probability of alarm ক্যালকুলেট করার জন্য কি করতাম, probability of alarm and burglary প্লাস probability of alarm and not burglary। সো probability of guilty বের করার জন্য আমরা কি করব, probability of guilty and criminal multiplied by probability of guilty and not criminal। মেক সেন্স? কারো কোনো কোশ্চেন আছে? ওকে, গেল। সো তাহলে এটা আমরা ক্যালকুলেট করে ফেললাম। নাও লেটস প্রোগ্রেস ফার্দার। আমাদের প্রসেসিং, ডিনোমিনেটর প্রসেসিং কিন্তু এখনো শেষ হয় নাই। প্রবাবিলিটি অফ গিলটি অ্যান্ড ক্রিমিনাল, প্রবাবিলিটি অফ গিলটি অ্যান্ড নট ক্রিমিনাল, এগুলোও কিন্তু ডিরেক্টলি দেওয়া নাই। উই হ্যাভ টু ব্রেক ইট ডাউন ফার্দার। ওকে, সো প্রবাবিলিটি অফ গিলটি গিভেন নট ক্রিমিনাল নিউমারেটরের একই থাকবে। আচ্ছা, সো ডিনোমিনেটরে যাবে প্রবাবিলিটি অফ গিলটি অ্যান্ড ক্রিমিনালকে ভাঙলে আমরা পাবো, আচ্ছা, so again let's get back to this particular formula. Probability of A given B was what? Probability of A and B, sorry, divided by probability of B. Okay, so এটাকে আমরা ইয়া করে একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি। Probability of A and B is equal to probability of A given B multiplied by probability of B. ওকে, সো প্রবাবিলিটি অফ গিলটি অ্যান্ড ক্রিমিনাল আমরা যদি এই ফর্মুলা অনুযায়ী যদি ব্রেকডাউন করি, লেটস সে এ হচ্ছে গিয়ে গিলটি আর বি হচ্ছে গিয়ে ক্রিমিনাল, সেক্ষেত্রে আমরা কি পাবো, প্রবাবিলিটি অফ গিলটি অ্যান্ড ক্রিমিনাল থেকে পাবো প্রবাবিলিটি অফ গিলটি গিভেন ক্রিমিনাল মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ ক্রিমিনাল, দেন ফার্দার প্রবাবিলিটি অফ গিলটি অ্যান্ড নট ক্রিমিনালকে ব্রেকডাউন করলে আমরা পাবো প্রবাবিলিটি অফ guilty and, sorry, guilty given not criminal multiplied by probability of not criminal. সরি, এখানে একটা প্লাস হবে, রাইট? প্লাসটা আমি করতেছি, probability of not criminal. ওকে, সো এই তো বেসিক্যালি। এখন দেখো মজার ব্যাপারটা, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা টার্ম আছে। ছয়টা টার্মের প্রত্যেকটাই কিন্তু আমরা এখানে আগে থেকে বের করে রাখছি। সো উইল জাস্ট প্লাগ ইন দিস ভ্যালুস হিয়ার। সো আমরা একটা একটা করে প্লাগ ইন করি। probability of guilty given not criminal এটা কত ছিল? probability of guilty given not criminal ছিল here 0.03. So numerator যাবে 0.03 multiplied by probability of not criminal, which was I think 0.992. Okay. Similarly, denominator যাবে probability of guilty given criminal, which was 0.98. 0.98 multiplied by probability of criminal, which was 0.008 plus probability of guilty given not criminal, given not criminal, which was again 0.03. 0.03 multiplied by probability of not criminal, which is 0.992. Okay, so এটাকে আমরা just calculate করে ফেলবো, then we are good. So let's do that. আচ্ছা, এটাকে আমরা অলরেডি ক্যালকুলেট করে রাখছি 0.02976.
0.0376 এটা হচ্ছে ডেনোমিনেটরে যাবে। Sir, answer 0.79. 0.79 এই কমপ্লিট করে ফেলি আমরা অলমোস্ট ডান। এই তো 0.79 ইজ ইকুয়াল টু 0.79, আর আমরা কি বলতে পারি 79% প্রবাবিলিটি। তার মানে আমরা কি পাচ্ছি, এটা এটা এই 0.79 এটা আমরা কিসের জন্য পাইছি? প্রবাবিলিটি অফ গিলটি গিভেন নট ক্রিমিনাল। সো জুরি বোর্ড যদি কাউকে গিলটি হিসেবে সাব্যস্ত করেও তার ক্রিমিনাল না হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 79%। এখানে কিন্তু আমরা অ্যাকচুয়াল প্রবাবিলিটিটা পাচ্ছি। ওকে, সো উই আর ডান উইথ দ্য ক্যালকুলেশন। সো বুঝা যাচ্ছে যদি তোমাকে অ্যাকচুয়াল প্রবাবিলিটি আস্ক করা হয় কিভাবে ক্যালকুলেট করতে হবে, তোমার জাস্ট ডিনোমিনেটরটা ভাঙতে হবে। সো এখানে আমরা প্রবাবিলিটি অফ গিল্টিকে ব্রেক ডাউন করছি প্রবাবিলিটি অফ গিল্টি অ্যান্ড ক্রিমিনাল প্লাস প্রবাবিলিটি অফ গিল্টি অ্যান্ড নট ক্রিমিনাল দিয়া। তারপরে ওইটাকে আমরা ফার্দার ব্রেকডাউন করে নিয়ে যে টার্মিনোলজি গুলো পাইছি এগুলো সব হচ্ছে গিয়ে আমাদের কোশ্চেনে দেওয়া আছে। সো আমরা জাস্ট ভ্যালুগুলো প্লাগ ইন করে ফাইনাল ভ্যালুটা পেয়ে গেছি। কারো কোনো কোয়েরি আছে সোফার? ওকে, ঠিক আছে তাহলে। মোটামুটি এটাই আমাদের বেস থিওরেম নিয়ে মেইন ডিসকাশনটা। আরেকটা প্রবলেম তোমরা নাইব বেসের চ্যাপ্টারে গিয়ে পাবা, তোমাদের ইভেন্চুয়ালি একটা অ্যাসাইনমেন্ট দিব, এখানেও একটা প্র্যাকটিস প্রবলেম থাকবে। সো এখান থেকে তোমরা আর কি আরো ফার্দার প্র্যাকটিস করতে পারবা। বাট যেটা আমি অ্যাজ ইউজুয়াল আগেও ক্লাসের শুরুর দিকেও বলছি, এখনো আবার বলতেছি, যে বেস থিওরেমের ম্যাথ করার সময় সবচেয়ে লাইক ক্রুশাল পার্ট হচ্ছে গিয়ে এই যে এই ইনফরমেশন গুলা ডিসক্রিপটিভ কোশ্চেন থেকে বের করে নিয়ে আসা। এগুলা যদি তোমরা প্রপার নোটেশনে বের করে নিয়ে আসতে পারো, ইউ আর গুড। দ্য অ্যাকচুয়াল ম্যাথ ইটসেলফ ইজ নট ডিফিকাল্ট। লাইক কম্পারিজন অ্যানালাইসিস করতে বললে তো ইট ইজ এক্সট্রিমলি ইজি। ইউ জাস্ট টেক দ্য টু ভ্যালুজ, মাল্টিপ্লাই দেম ফর ইচ অফ দি টার্মস অ্যান্ড দেন কম্পেয়ার। যদি তোমাকে অ্যাকচুয়াল প্রবাবিলিটি বের করতে বলে, ইট ইজ স্টিল রিলেটিভলি সিম্পল, খুব একটা ডিফিকাল্ট কিছু না। ওকে, বাট আলটিমেটলি যারা ভুল করে মেইন ভুলটা এখানেই হয়, ইনফরমেশন এক্সট্রাকশন। যদি কারো কোনো ফার্দার কোশ্চেন না থাকে, আই গেস রোল কলটা করে ফেলতে পারি। স্ক্রিন দেখা যাচ্ছে, আই হোপ।